আজকে চলে এসেছি রবিবার বিকেলে কি করেছিলাম তারই একটা ছোট্ট মিনি ব্লগের ভিডিও নিয়ে। তো আমি দেখো বৌমা আর নাতনিকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের ফিল্টের মুখে। তো তোমরা অনেকেই এটাকে তিন মাথার নদীর মুখ বলো, কিন্তু আমরা এটাকে ফিল্টের মুখ হিসেবেই জানি, কারণ আমার শ্বশুর শাশুড়িরাও এটাই বলে। তো দেখো এখানে এসে অনেক দোকানদানি দেখতে পেয়ে মেয়ে কিন্তু প্রথম থেকেই দাঁড়িয়ে পড়েছে ভুট্টা ভাজা খাওয়ার জন্য। তো ভুট্টা পোড়া এটা, তো ভুট্টা পোড়া আর এখানে আছে মোমো। আর এদিকে দেখো দুটো বাচ্চা কিন্তু এগোতে চাইছে না খাওয়ার জন্য। আর এদিকে আছে চায়ের দোকান, আইসক্রিম, আর এই দিকটাতে আছে দুটো ফুচকার দোকান। আজকে এখন একটা বসেনি, আর একটা দোকান তেলে ভাজার যেটা দোকান ওটা এখনও বন্ধ আছে, খোলেনি। আর বৃষ্টির ওয়েদার বুঝতে পারছো, একটু দোকান খুলতে দেরি হচ্ছে আর কি। তো দেখো এরপর আমরা ভিডিও করতে করতে আমরা ফিল্টের মুখে চলে এসেছি। তোমরা হয়তো আমার কাছেই প্রথম শুনবে এটাকে আমরা ফিল্টের মুখ বলি। তো দেখো এখানে এসে দেখতে পাচ্ছি রবিবারের বাজার, আর প্রচণ্ড ভিড়, কারণ রবিবার দিন কিন্তু আমাদের নদীর ধারে প্রচুর ভিড় হয়। আর এখানে একটা বিড়ালকে দেখতে পেলাম, ও হয়তো এখানে কিছু ভেতরের মধ্যে ঢুকে গিয়েছিল, যার কারণে ওটা খুঁড়ে বার করার চেষ্টা করেছিল, কারণ এখানে তো প্রচুর দোকান আছে খাওয়ার জন্য, অনেকেই কিছু খাবার ফেলে রাখে, সেটাইও খুঁজছিল। আর এখানে নদীর মুখে এসে দেখতে পাচ্ছি এখানে প্রাপ্তির এই যে একটা মিস এখানে এসেছে। আর ও আমার হাজব্যান্ডের কাছে পড়তো, খুবই চেনা পরিচিতি, তাই ওর সঙ্গে একটু দেখে গল্প করলাম। তা ওদের সঙ্গে বেশ সময়টা ভালোই কাটলো আমাদের। তারপরে দুটো বাচ্চাকে নিয়ে বেরোনো, বুঝতেই পারছো। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর এখানে নাতনি কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করছিল বলে জয়শ্রীকে কিন্তু আমাদের বৌমা একটু ডোজ দিয়ে দিয়েছিল। মাঝে মাঝে কিন্তু বাচ্চাদেরকে এরকম ডোজ দিতেই হয়, নাহলে প্রচণ্ড বিরক্ত করে। আর বৃষ্টির ওয়েদার, যখন যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি হচ্ছে, তাই আমরা একটু দোকানের মধ্যে এই যে ভুট্টা পোড়া নিয়ে ঢুকে পড়েছিলাম। ওরা দুজনে ভুট্টা খাচ্ছিল আর আমরা বসে বসে দেখছিলাম। আমরা তখন কিনে খাইনি, কারণ ওদের সঙ্গে আরও অন্যান্য লোকেদের দেখা হয়ে গিয়েছিলো, গল্প করেছিল। আর রবিবার দিন কিন্তু আমরা ওখানে গেলে অনেকজনের সঙ্গেই দেখা হয়ে যায়, কারণ চেনা পরিচিতি অনেকেই রবিবার দিন কিন্তু ঘুরতে আসে। আর দেখো আমরা ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর বৌমাকে ক্যামেরাম্যান হিসেবে নিয়ে গিয়েছিলাম। ও হচ্ছে যে ক্যামেরা করতে খুব ভালোবাসে দেখো। আর ফুচকা খাবে না ফোন ধরবে না হেয়ার ব্যান্ড নেবে নিজেও যায় না, হাতে হাজারো জিনিস নিয়ে গেছে। আর আমার চাবি হেয়ার ব্যান্ড সব ওকেই দিয়ে দিয়েছি, বলছি তুমিই ধরো। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ভুট্টার পর মোমো। তো এই মোমোটা কিন্তু 7 পিস মোমো দিয়েছিল, 50 টাকা নিয়েছিল। তোমরা যারা আমাদের এই ফিল্টের মুখে আসবে অবশ্যই কিন্তু মোমোটা টেস্ট করে দেখতে পারো, কারণ বেশ ভালো খেতে। আর খুব যে খারাপ খেতে তাও না, আর খুব যে ওয়াও মোমোর মতো হবে সেরকমও না, বেশ ভালো খেতে লেগেছিলো আমার। তো তোমরা যারা আসবে একবার কিন্তু অবশ্যই এখানে এসে মোমোটা টেস্ট করে দেখতে পারো, বেশ ভালো লেগেছে। তো তাই মোমো খেয়ে নিলাম। এর আগে তো ভুট্টা খেয়েছি, ফুচকাও খেয়ে নিয়েছি একজনের কাছে। আর আমার মেয়ে কিন্তু একটুকু মোমোটা খেতে পারছিল না, কারণ সসটা একটু ঝাল ছিল। আর যেহেতু জয়শ্রী একটু ঝাল খেতে ভালোবাসে, তাই ওর কাছ থেকে আমি মোমোটা নিয়ে নিচ্ছিলাম বলে ও খুব রেগে যাচ্ছিল। আর আমার মেয়ে হাত দিয়ে দেখাতে খুব ভালোবাসে, কিন্তু প্রচণ্ড ঝাল লেগেছে সেটাই বুঝতে পারছি। আর গরম গরম ছিল, খেতে গিয়ে জিভ পুড়ে যাচ্ছে। তো স্যুপটা একটু টেস্ট করে দেখবো, স্যুপটাও মোটামুটি ভালোই হয়েছে। তো 50 টাকায় যেটা হয় সেরকমই আর কি। তো তোমরা সত্যিই একবার কিন্তু এই দাদা বৌদির কাছে একবার টেস্ট করে দেখতে পারো। আমি এই ফার্স্ট টাইম খেলাম, আমার তো বেশ ভালো লেগেছে, যদিও একটু ঝাল হয়েছিল সসটা, তবুও ঠিকঠাক আছে। বাচ্চারা হয়তো খেতে পারবে না, কিন্তু বড়দের কাছে ঠিকঠাক খাবার। তো তারপরে দেখো একজনের কাছে ফুচকা খেয়ে হলো না, তো এই দাদাটার কাছে ফুচকা খেতে চলে এলাম। আর অনেকটা সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওয়েদারটা দেখে বুঝতে পারছো, আমাদের ল্যাম্পপোস্টের আলোও জ্বলে গেছে। তো আমরা আবারও ফুচকা খেয়ে মোমো খেয়ে একদম মানে হাজারো জিনিস খেয়েছি। খাওয়ার পরে সন্ধ্যা হয়ে যেতে একটু বাড়ির দিকে রওনা হতে হয়েছে। আর আমাদের এই যে নাতনি, এর মোমো খাওয়ার শেষ হচ্ছিল না, এর এত পছন্দ হয়েছে মোমোটা, ভাবছিলাম আর একটু নিলে ভালো হতো। তো সন্ধ্যাবেলায় আবারও ফুচকা খেয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আজকের বিকেলটা তো আমাদের এভাবেই কেটেছে। আর প্রত্যেক দিন যদি আমাদেরকে এই ফিল্টের মুখে যেতে হয়, তাহলে আমার বরকে কিন্তু রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতে হবে, কারণ ওখানে গেলেই 100 টাকা কোথায় দিয়ে খরচা হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। তো অন্ধকার হয়ে গেছে, বাড়িতে সন্ধে দেওয়ার ব্যাপার আছে, তো আজকের মতো আসি। তো দেখো এই কচি কাচাগুলোকে নিয়ে আজকের বিকেলটা খুব ভালো কাটলো। তো আমার তো ফুচকা খেয়ে প্রচুর ঝাল লেগেছে, কিছু করার নেই, একদম শেষ মুহূর্তে লঙ্কাটা মুখে পড়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের, বাই।